আসুন স্বামীজি। সন্ধ্যার পুজোর জন্য সমস্ত প্রস্তুতি তুমি করে রেখেছো না? করে দিয়েছি স্বামীজি। হুম, বসো তুমি। এসে গেছো? এই যে স্বামীজি, আমার মেয়ে বৃন্দা। স্বামীজিকে নমস্কার ও, করো। প্রণাম এটাই স্বামীজি। ও শুভাবস্তু। আমার আশীর্বাদ তোমার জন্য সব সময় থাকবে। তুমি নিজের ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করো, আমি পরে এসে তোমার সঙ্গে ঠিক কথা আছে বলছি। মা। তুমি চিন্তা করো না, এই পুজো শেষ হওয়ার পর তোমার হুম, মেয়ের সাথে সবকিছু ভালো হয়ে যাবে। আপনি যা যা বললেন তা যেন সত্যি হয়ে যায়। আমি এসব ওর ভবিষ্যতের জন্যই করছি। তোমার মেয়ের একটা ভালো ভবিষ্যৎ আছে, হুম তোমার ইচ্ছে মতোই হবে সেটা। হুম। আমি রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করছি। সন্ধ্যায় আমি পুজো শুরু করব। হ্যাঁ, ঠিক আছে স্বামীজি। মেয়েকে ভালো করে স্নান করিয়ে বসিও, ঠিক আছে, তাহলে সেটা আপনারও মঙ্গল হবে। ঠিক আছে স্বামীজি। মা বৃন্দা, কি করছো তুমি? এই স্বামীজি আমাদের বাড়ি কেন এসেছেন? তোমার জন্য একটা পুজো করতে হবে না, ওই জন্যই আমি ওনাকে ডেকেছি। এখন কেন হঠাৎ পুজোর কথা বলছো? তোর 20 বছর বয়স হয়ে গেল, তাও এখনো তুই বড় হলি না। উনি যদি পুজোটা করেন, তাহলে উনি বলেছেন তুই 48 দিনের মধ্যে বড় হয়ে যাবি। এই জন্যে আমি ওই স্বামীজিকে ডেকেছি। কি? ওই স্বামীজি পুজো করলে আমি 48 দিনের মধ্যে বড় হয়ে যাব? এখনো তুমি এইসব বিষয় বিশ্বাস করো? বৃন্দা, তুই কিচ্ছু জানিস না। আমার সঙ্গে ঝগড়া করাটা বন্ধ কর। কোনটা ঠিক কোনটা ভুল আমি জানি না নাকি? যাই বলি না কেন, কোনো কথাই শুনিস না। এরপরে তুই আর কোনো কথা বলবি না। সন্ধেবেলা পুজো আছে, ভালো করে স্নান টান করে পুজোতে বসতে হবে। তৈরি হয়ে নে যা। এইসব ব্যাপারে বাবা কি জানে? সেগুলো আমি দেখছি তো। তোমার বাবাকে কখন কোনটা বলতে হবে আমি জানি। হুম তুই এখন রেস্ট কর। হুম। হ্যালো, হ্যালো, শুনছো? তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। কি হলো, হঠাৎ ফোন করলে যে? তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ, বলো। আসলে হয়েছে কি, হুম। আমাদের বৃন্দা তো বড় হলো না এখনো। হুম। ওই জন্য ওই পুজো করার জন্য একজন স্বামীজিকে বাড়িতে ডেকেছি। হ্যাঁ, স্বামীজি? কেন? আমি যা যা বলছি একটু ঠান্ডা মাথায় শোনো না। যদি ওই স্বামীজি 3 দিন আমাদের বাড়িতে পুজো করেন, তো 48 দিনের মধ্যেই আমাদের মেয়ে বড় হয়ে যাবে বলছিলেন। কি কি বলছো? এই জন্যেই গো, এই জন্যেই আমি ওনাকে বাড়িতে ডাকলাম। আজকেই প্রথম দিনের পুজো করবেন। আমি ভাবলাম এই কথাটা তোমাকে ফোন করে বলে দিই। ঠিক আছে, ঠিক আছে, আমাদের একমাত্র মেয়ে বলে কথা। আর তুমি যখন চাইছো তাহলে না বলে আর কি করি। ঠিক আছে। আর স্বামীজিকে কিন্তু ভালো করে খেয়াল রেখো, ওর যত্ন নিও কিন্তু। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ঠিক ঠিক আছে। আছে, আমি তাহলে পুজোর জন্য তৈরি হই, ফোন হুম। রাখি। ঠিক আছে, ঠিক আছে, আমারও একটু কাজ আছে আর কি। তাই নাকি? হ্যাঁ গো, ওই আর কি। ঠিক আছে, চলো। হ্যাঁ, ঠিক আছে। হুম।